اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল আলামিন, আজকে আমরা আমাদের একটি বন্ধু রাষ্ট্র, একটি মুসলিম রাষ্ট্র, আমাদের সাথে দীর্ঘ কূটনৈতিক যোগাযোগে পরম বন্ধু প্রতিম একটি দেশ, আপনার এই ভূখণ্ডের এই কাতার যে দেশ, সেই রাষ্ট্রের সাবেক আমির, বর্তমান সম্মানিত আমির, মহামান্য আমির শেখ তামিম বিন হাম্মাদ আস-সানি, তার পিতা, তার প্রিয়তম বাবা মরহুম শেখ হাম্মাদ বিন খলিফা আস-সানি, তার ইন্তেকালে আজকে আমরা শোকাহত। রব্বুল আলামিন তিনি দীর্ঘ সময় তার নিজের রাষ্ট্রের সংকটময় সময়ও, মধ্যপ্রাচ্য সংকটকালীন সময়ও যেভাবে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছেন, আমাদের এই তেল থেকে শুরু করে অন্যান্য সমস্ত চুক্তি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং আমাদের এই শ্রমবাজারকে তিনি সহযোগিতা করেছেন। এই তার ভালো কাজগুলো আপনার সামনে ওজর হিসাবে পেশ করলাম। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে তার এই নেক কাজের উসিলায় আপনি দয়া করে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। রব্বুল আলামিন, আপনার রসুলের মাধ্যমে আপনি আমাদেরকে জানালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসান, যখন কোনো ব্যক্তি মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি বাদে, মিন সাদাকাতিন জারিয়াতিন, এই প্রয়াত শেখ হাম্মাদ বিন খলিফা আস-সানি, তার বদৌলতে বাংলাদেশে কাতারির ফাউন্ডেশনের মাধ্যমে কাতারের অর্থায়নে বহু মসজিদ মাদ্রাসা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আপনার সেখানে গান হচ্ছে, আপনার গুণগান হচ্ছে, আপনার কোরআন সেখানে বক্ষে ধারণ করা হচ্ছে। তার এই কাজের উসিলায় তাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। তিনি যে নেক সন্তান রেখে গেছেন, ওয়ামিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সেই নেক সন্তান বর্তমান মহামান্য আমির শেখ তামিম বিন হাম্মাদ আস-সানি, তাকে আপনি অনুগ্রহ করে কবুল করুন। যেভাবে তার বাবা আমাদেরকে বন্ধুপ্রতিম, ভ্রাতৃত্বপ্রতিমভাবে আমাদেরকে আগলে রেখেছেন, তিনিও যেন তার বাবার পদাঙ্ক অনুসরণ করে আপনার রহমত প্রাপ্ত হয়ে আমাদের প্রতি তেমনি সদয় রাখেন এবং এই কূটনৈতিক সম্পর্ক উত্তরোত্তর যেন আরও সুন্দর হতে থাকে। রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাদের এই সংসদকে কবুল করুন। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের প্রাক্কালে আপনি যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দৃঢ়তা দিয়েছেন, পরবর্তীতে যেভাবে স্বাধীন বাংলাদেশের চরম সংকটকালীন মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দৃঢ়তা দিয়েছেন, তেমনিভাবে রব্বুল আলামিন দীর্ঘ 17 বছরের দুঃশাসন পরবর্তী ভঙ্গুরী অর্থনৈতিক এই অবস্থার বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে তাদের ওই সুযোগ্য সন্তান, যিনি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে প্রতিজ্ঞা নিয়েছেন এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, যিনি এই সংসদকে কার্যকরী করার জন্য দিন রাত পরিশ্রম করছেন, দয়া করে আপনি এই সরকার এবং বিরোধী দলকে গঠনমূলকভাবে তাকে পরামর্শ দিয়ে আপনার রহমতের মাধ্যমে সংসদকে কবুল করুন, তাকেও সেই দৃঢ়তা দান করুন। ওয়াসাল্লিল্লাহুম্মা ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।